নমস্কার। আমি বারুইপুর 10 নম্বর ওয়ার্ডের একজন অধিবাসী এবং স্থায়ী অধিবাসী এবং ভোটার। দীর্ঘদিন ভোট দিয়ে আসছি এবং আমি বিজেপি ভারতীয় জনতা পার্টির একজন 10 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছি যে পার্টির উপরের নেতারা, আমার রেসপেক্টেবল যারা নেতা আছেন, তারা প্রচুর পরিশ্রম করছেন, সব কাজের মধ্যে ইনভলভ হচ্ছেন, যাতে পার্টিটাকে একটা ভালো জায়গায় সবাই মিলিয়ে আমরা পৌঁছতে পারি। তো বিগত যে ইলেকশন হয়ে গেল, সেন্ট্রাল ইলেকশন, সাংসদ ইলেকশন যেটা, সেখানে যে আমাদের বারুইপুর মিউনিসিপ্যালিটির যে রেজাল্টটা এসছে, তাতে একটা আশানুরূপ রেজাল্ট, যা দেখতে পারেন এক নজরে। এই রেজাল্টের উপর বেশ করে যদি আমরা একটু পরিশ্রম করতাম, তাহলে কিন্তু আমাদের ধরে রাখার কিন্তু জায়গা থাকতো না। কিন্তু ব্যাপার হলো, আমাদের নিচের যে নেতা বা কর্মী, তারা কিন্তু কোনো রকমভাবে একদম স্তব্ধ হয়ে গেছে, যাকে বলা হয়। যদি আপনারা বলেন যে আমি হয়তো স্তব্ধ, কিন্তু তা না। তারা একদমই কোনোভাবে কাজ করছে না। কাজের যে নমুনা কোনো রকম দেখা যাচ্ছে না। আপনাদের যে নিয়ম অনুযায়ী যেসব কাজ, ছবি পাঠানো বা অন্যান্য মিটিং করে, তাতে দেখবেন খেয়াল করে 2-3জনের বেশি লোক নেই। সে লোক বলতে পারছে না, বা তাদের কাছে খবর পৌঁছাতে পারছে না। ওই হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু কতটা হয় আপনারা জানেন হয়তো, কিন্তু আমার মনে হয় যে আগের যে নিয়মাবলীগুলো ছিল, যে পার্টি অফিসে যার যেমন সময় হবে সপ্তাহের মধ্যে এক দিন, সেইভাবে গিয়ে একটা সবার মধ্যে একটা সমন্বয় বজায় থাকতো এবং একটা আলোচনার মাধ্যমে কিছু কিছু কাজও করা যেত। কিন্তু এখন দেখছি যে ওগুলো সম্পূর্ণভাবে উঠে যাওয়ার মতো, এবং এগুলো তো আমাদের এই পার্টিতে ভারতীয় জনতা পার্টির কোনোরকম এইসবগুলো মানেই না। শুধু বসে বসে হোয়াটসঅ্যাপ করে, কে দেখছে কে দেখছে না সেটা বড় কথা না। কোনো ভালো ভালো অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে 2জনের বেশি 3জনের বেশি লোক থাকছে না, সেই সব ছবিগুলো নিয়ে আবার ফেসবুকে ছাড়ছে। এইগুলো ধরুন আমার কাছে তো বিশেষ করে খুব লজ্জাজনক জিনিস। কিন্তু তার ভিত্তিতে আমি বলতে চাই না, আমি কাউকে দোষও দিতে চাই না। এটা আমাদের হয়তো কোনো রকম কোনো ফল্টও থাকতে পারে, কিন্তু বা আমি বুঝি না। আমি তো একদম নিচু স্তরের কর্মী বলা যায়। তার ফলে আমি এটাই বলতে চাই যে শুধু 4 পাতা মুখস্থ করে নেতা হয়ে গিয়ে শুধু জেলায় যাবে আর নিচে কোনো কাজের দিকে দেখবে না। কাউকে জিজ্ঞাসা করলে বললো আমি উপরের নেতা, আমি নিচে কাজ করব না। তো নিচে যদি উপরের নেতা কাজ করবে না, তো নিচের লোকটা কোথায়? আমাদের এত মানুষ আছে যারা বের হচ্ছে না। আমাদের ভোটের মাধ্যমে তো আমরা বুঝতে পারছি যে কত মানুষ আমাদের ঘরে আছে, কিন্তু তাদেরকে তো বের করতে হবে। তারা সবাই বের হবে না, ভয়ে লুকিয়ে থাকবে, সেটাও ঠিক। যেমন তার মধ্যে 10জনের মধ্যে একজন তো অবশ্যই বের হবে, সংগঠনটা আরও জোরদার হয়। সংগঠনের মধ্যে ওয়ার্ড ভিত্তিক একটা পরিচালনা, বা ওয়ার্ড একসঙ্গে সমস্ত একটা করে ওয়ার্ড কারোর সাথে পরিচিতি দেখা করা, বা একটা ভারতীয় জনতা পার্টির এতগুলো লোকজন এসছে আমাদের কাছে, ওরা ওই একটা ওয়ার্ডের 4-5জন 10জন যা লোক আছে, সেই লোকের ওপর বেশ করে টোটালি ওরা বসে বসে ওরা মতলব আমাদের এখানকার যে আছে ওপরের মণ্ডল কমিটি হোক আর অন্যান্য যারা আছে, তাদের মধ্যে এই জিনিসটা, প্রবণতাটা রয়ে গেছে। এতে আপনারা খুব ভালো বুঝবেন একটা সংগঠন কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার বিবেকে এটা মনে হয়েছে যে সংগঠনের এটা কোনো রাস্তাই নয়। তো দেখুন, আপনারা যদি কিছু মনে করেন এবং কোনো ভেবে চিনতে যদি সংগঠনটাকে নিচের লেভেলটা অন্তত এগোতে পারেন। দেখুন, ওপর লেভেলে যে কাজগুলো হচ্ছে আমি খুবই সন্তুষ্ট এবং আমার মনে হয় এটা খুবই ভালো, কিন্তু নিচের লেভেলে একদম সুপ্ত হয়ে গেছে।
মানুষ যেন সেই কুম্ভকর্ণের ঘুম দিচ্ছে। এই জন্যে কোনো রকম কোনো এদের কোনো ইয়ে নেই, মানে মুভমেন্ট নেই যে একটা করে পথসভা করুক, অন্তত মাসে অন্তত একটা করে সব পথসভা করুক, কিছু করুক, কিচ্ছু না এখন আপাতত। আর বিশেষ করে কি বলুন, এখন দেখা যাচ্ছে কারোর সাথে লিঙ্কের একটা ব্যাপার হয়ে গেছে। লিঙ্কের ব্যাপার কেন, যে আমাদের পার্টির কাজগুলো দেখা যাচ্ছে সেগুলো কোনোভাবে এটাকে চেপে দেওয়া হচ্ছে। সেটা বিশেষভাবে বলতে গেলে তো এভাবে বলা সম্ভব না। মানে অনেক রকম আমি দেখছি এর মধ্যে কোনো মানে আন্ডারগ্রাউন্ড যে স্রোত যেটাকে বলা হয়, সেই স্রোত চলছে এবং সেটা তৃণমূলের হয়ে চলছে। এগুলো যদি কিছু প্রোগ্রেস করা যায়, তার জন্য আমার একটা গায়ের মধ্যে সত্যি কথা বলতে কি খুব মানে খুবই গাত্রদাহ হয়েছিল, বা গায়ের মধ্যে একটা অস্বস্তিকর জিনিস তৈরি হয়েছিল, যার জন্য আমি এটা করতে একটু বাধ্য হলাম। হ্যাঁ, নমস্কার। আপনি আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন।